শুক্রবার সকালে অ্যারাউন্ড 10:30-এর দিকে আমি ব্রেকফাস্ট করতে বসছিলাম, অ্যান্ড ঠিক তার কিছুক্ষণ পরে যে ভূমিকম্পটা হয় এটা জীবনও কল্পনার করার মতো না। মানে খাওয়ার সময় হুট করে দাঁড়িয়ে গেছিলাম, আর জাস্ট মুখ দিয়ে আমার আসতেছিল আল্লাহ আল্লাহ, দেন আসতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে সৃষ্টিকর্তা যে কত পাওয়ারফুল, আল্লাহ যে কত পাওয়ারফুল, এটা আল্লাহর বুঝাইতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে না। মানে ভূমিকম্পের তীব্রতা এত ভয়াবহ ছিল যে টেবিলের উপর যত ভার্টিক্যাল জিনিস ছিল সব হরিজন্টাল হয়ে গেছিল। পাতিলের মধ্যে খাওয়ার পানি ছিল, পাতিলের থেকে খাওয়ার পানি সব ছিটকে বের হয়ে গেছে। ইভেন আমাদের দরজাও অনেকটা জ্যাম হয়ে গেছে। দেন আর কি হলো, পরে আমি একটু চিল্লাচিল্লি করলাম যে সবাইকে বললাম যে বাসা থেকে বের হয়ে যেতে, বাসা থেকে বের হয়ে যেতে। কিন্তু আম্মু আব্বু বাসা থেকে বেরই হয়নি। মানে আম্মু আব্বু একদম শিওর হয়েছিল যে আজকে শেষ। মানে বিষয়টা যে কি ভয়াবহ হইতে পারতো আরও যদি 10 সেকেন্ড থাকতো, এটা মানুষ কল্পনা করতে পারবে না। তো বাসা থেকে যখন নিচে গেলাম, নিচে গিয়ে দেখি মানুষ তো ভয়ে একদম অবস্থা খারাপ, একদম খারাপ। মানুষ জীবনে এরকম ভূমিকম্প দেখেই নেই যে এটা কী হলো, বাংলাদেশে এটা কী হলো। ভূমিকম্প টের আমরা আরও বেশি পেয়েছি, কারণ আমরা থাকি 5 তলায়। দেখেন করোনার টাইমটা আমি পাস করে আসছি, তো আমি একটা জিনিস একটু বলতে পারি যে করোনার থেকেও বর্তমান সময়টা সবচেয়ে ভয়ঙ্কর। অ্যান্ড তার পরের দিন তিনটা ভূমিকম্প হয়, একটা 3.3, একটা 3.7, একটা 4.3। 3.7টা যেখানে সেটা হচ্ছে বাড্ডায়, আর আমরা থাকি রামপুরায়। মানে এত ঘন ঘন ভূমিকম্প। আমাদের ভার্সিটিতে তো অফ দিয়ে দিয়েছে, যারা গ্রামে থাকে ওরা গ্রামে চলে গেছে, কিন্তু আমাদের গ্রামেও যেতে পারবো না, কারণ বাপ ভাই চাকরি করে, ওই সুযোগও নেই। তবে আল্লাহ শুধু সবাইকে হেফাজত করুক। আপনারা বলতে পারেন যে এখন এটার করণীয়টা কি, ভূমিকম্পের করণীয় কি, এখন কী করতে হবে? এখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অ্যান্ড সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ থেকে ক্ষমা চাওয়া, অ্যান্ড থার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ থেকে ক্ষমা চাওয়া। আপনারা কিন্তু দেখেন, আমরা কি মানুষ, ভালো মানুষ? বাংলাদেশে গুম খুন হত্যা সবই হচ্ছে। একমাত্র এই সমস্যা থেকে যদি কেউ রক্ষা করতে পারে সেটা একমাত্র আল্লাহ, আর কেউ না। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। এখন সময়টা হচ্ছে একে অপরের জন্য দোয়া করা, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাইকে পারলে ক্ষমা করে দিবেন, কারণ ফিউচারে আমরা জানি না কার কী হবে। আর আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ মিস না দেই, এবং নামাজে 5 বার মোনাজাত করা যায়, এবং 5 বারে আল্লাহর কাছে চাই, এবং সারাদিনই চাই যেন এরকম মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর আমরা একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, খারাপ কাজ থেকে বিরত থাকি। ভূমিকম্প হবে না কেন আপনারা বললেন? লাস্ট মনে করেন 1 মাস আগে এরকম আমি একটা নিউজ দেখছিলাম, হচ্ছে একটা গরুর জিহ্বা কেটে ফেলছে। কী জন্য কাটছে আমার ঠিক মনে হয় না, কিন্তু একটা জিহ্বা কেটে ফেলছে। একজন গরু আরেকজন মানুষের কী এমন ক্ষতি করতে পারে যে আপনি ওর জিহ্বা কেটে দেবেন, যে আপনার কোনো ক্ষতি করার সামর্থ্য রাখে না, কারণ সে একটা অবলা পশু। মানুষ কতটা খারাপ। 14 অক্টোবর সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে তার গোয়ালে থাকা প্রায় 80,000 টাকার এক গর্ভবতী গাভীর জিহ্বা কেটে দেয় দুর্বৃত্তরা। তার এখন খড় খেতে পারছে না, তাই তাকে ভুসি আর সিদ্ধ ভুট্টা খাওয়ানো হচ্ছে। মানে মানুষ হচ্ছে এরকম খারাপ যে খুন করার আগেও বলে বিসমিল্লাহ। মানুষ সেই ধরনের খারাপ। লাস্টে একটুকে বলবো যে আমাদেরও যদি আপনার কোনো ক্ষতি হয়ে থাকে, বা কোনো ক্ষতি না চাইতে হয়ে থাকে, বা যদি ক্ষতি করার দরকার নেই, এমনি মাফ করে দিন। বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ।